যদি কোনো অভিনেতাকে দেখে আমার মনে হয় কেন আমাকে আরেকটু প্র্যাকটিস করতে হবে, সেটার নাম হচ্ছে রুদ্রনীল। হি ইজ জিনিয়াস। মানে ওর মতো অভিনেতা আমরা কেন যে ইউজ করতে পারি। আমি ময়দান দেখলাম, ময়দান দেখে ওকে ফোন করলাম, গাল দিয়েছে রাত্রেবেলা আমাকে বিজেপি থেকে, একটু এরকম করছে, গাটালে করছে না, ওকে ফোন করে ভাই ময়দানে তুমি ফাটিয়ে দিয়েছো ভাই, ফোন করেছো মনে আছে। জিনিয়াস। ওর সামনে অ্যাক্টিং করা এই ছবিতে, মানে আমি ডাবিং করার সময় দেখলাম, আমি কেঁদেছি। মানে ওর অভিনয় দেখে, বা আমাদের অনেকগুলো সিকোয়েন্স আছে বা সিচুয়েশন আছে যেখানে হচ্ছে লোকটা কি করলো, এগুলো একটা সময়, যাকে এটা বলতে চাইছি না বলেই ফেলি, একটা সময় বুড়ো সেরেছে, এরও দেব হয়েছে। দেখি ডাবিংটা কি করে করলো, ভয়েসটা কি করে করলো, পুরোটা বসলাম। আমি ঠিক আছে, কফি ব্রেক নি, আমি বাইরে গেলাম, কফি খেলাম, ভাবলাম আমরা আবার লেটস ডু দ্য রিড আউট। এই পুরো পুরো চরিত্রটা আবার আমি রিড আউট করলাম। হয় নাকি এই যে যেটা বললো যে পরিশ্রমিক অভিনেতা যদি পাশে দেয়, পরিশ্রমিক বলতো, বাংলাটা একটু কারেক্ট করে, এখন ওই জায়গায় আছি আমি। অভিনেতা যদি পাশে থাকে যে কত ভালো হয়, সেটা অভিনেতারা কি বুঝতে পারে, বা হয়তো অনেক সময় কথা দিয়ে বোঝাতে পারে না। থ্যাংক ইউ রুদ্র, থ্যাংক ইউ সো মাচ। হি হ্যাজ বিন এ গ্রেট হেল্প ইন দ্য ফিল্ম, ব্রিলিয়েন্ট হি ইজ। আমি আবার বলছি, এই ছবিতে যদি কেউ ন্যাশনাল অ্যাওয়ার্ড কোচিং আমি পাবে, নাম গেলে অ্যাওয়ার্ড দেবে, আরে দাদা আপনি কষ্ট করবেন কেন, রানা সরকার অনেক লোক পেয়ে বসে আছে, আরে রানা সরকার আপনি পাঠিয়ে দেন, আমি এমনি পাঠিয়ে দিতাম। কিন্তু যে এদের দুজনের পর যদি রিজার্ভ করেছে এই মানুষটা, আই থিঙ্ক হি ইজ ব্রিলিয়েন্ট ইন দ্য ফিল্ম।